হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে, সেটা টপিকটা আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। এই টপিকটা যারা যারা তোমাদের ডিএসসি রয়েছে, যেসব স্টুডেন্টের ডিএসসি বা মাইনরে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এটা অ্যাকচুয়ালি এটা এডুকেশনের সিলেবাস, মানে এডুকেশনে এটা একটা টপিক যেখানে তোমাদের এডুকেশনে ডিএসসি যদি থাকে তবে এই ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস একটা। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, এই যে মিনিংটি নিয়ে। প্রত্যেকটা টপিক আমরা এক এক করে আলোচনা করব। তার আগে বলে দিই, যেসব টপিকগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এক্সামের মধ্যে, সেগুলি সবার প্রথমে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম সেমিস্টার স্টুডেন্টের জন্য তো দেখো, আমাদের প্রথমে রয়েছে ইউনিট ওয়ানের যে সাব পয়েন্ট যে রয়েছে ওখানে এই টপিকটা তোমরা পাবে। এই টপিকটা তোমাদের প্রথমে যে রয়েছে মিনিং, তো এটা নিয়ে আজকে আলোচনা করি। প্রথমে তো মিনিং যে রয়েছে, এই শিক্ষা যে শব্দটি, মানে এডুকেশন, এই এডুকেশন শব্দটি কোথা থেকে এসে, এর মিনিং মানে এর অর্থটি কী, সেটা আমাদের এখানে জানা। তো এর অর্থটি কী হবে? শিক্ষা প্রোগ্রাম, এটার বিভিন্ন ধরনের স্টেপের মাধ্যমে আমাদের এই এডুকেশন শব্দটি এসে সেগুলি সম্পর্কে আমাদের জানা। যেমন দাঁড়াও, আমি একটু পেনটা চেঞ্জ করে নিই। প্রথমত রয়েছে আমাদের দুটিভাবে বলা যায় যে মিনিং। প্রথমে উৎপত্তিগত দিক থেকে আমাদের এসেছেন, যেটা আমাদের এটিমোলজি বলে থাকি। আরেকটা রয়েছে আমাদের যেটাকে আমরা ন্যারো মিনিং বা শিক্ষা বলি, ন্যারো মিনিং বা সংকীর্ণ শিক্ষা বলি। দুটি না, একবার এটি তিনটি। আরেকটিও রয়েছে, আরেকটি যে রয়েছে সেটা রয়েছে তোমার ব্রড মিনিং। তো ব্যাপক অর্থে। তো প্রথমে আমরা এই এটিমোলজি অর্থাৎ উৎপত্তিগত যে দিক, সেটার সম্পর্কে আমরা জানব। তো এই উৎপত্তিগত দিকের বিভিন্ন ধরনের স্টেপ রয়েছে। সেই স্টেপগুলি প্রথমত বলে দিই। এই এডুকেশন যে ওয়ার্ডটি রয়েছে, এই এডুকেশন বেসিক্যালি এই ওয়ার্ডটি একটি হলো ল্যাটিন ওয়ার্ড। কি লিখছি ভাই? এই ওয়ার্ডটি হলো একটি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। প্রথমে এটিমোলজি দ্বারা একটা স্লাইডটা চেঞ্জ করি।
বেসিক্যালি উৎপত্তিগত দিক রয়েছে চারটি আমাদের। এই চারটির মধ্যে একটি রয়েছে এডুকেয়ার। এই এডুকেয়ারটা কি? এডুকেয়ার যে রয়েছে কথার মাধ্যমে যে বোঝাচ্ছে এডুকেয়ার, কেয়ার করা মানে কি একবার হচ্ছে প্রতিপালন করা, কোনো কিছু জিনিসকে প্রতিপালন করা। এটা হলো সবার প্রথম ওয়ার্ড যেটি এডুকেশনে আমাদের এসেছিলো, মানে উৎপত্তিগত দিক থেকে বলা চলে। সবার প্রথমে এডুকেয়ার এসেছে, যার অর্থ হলো প্রতিপালন করা, ঠিক আছে। এবং সেকেন্ডে আমাদের যে ওয়ার্ডটি আমাদের এসেছে উৎপত্তিগত দিক থেকে, সেটা হচ্ছে তোমাদের এডুশেয়ার। এই এডুশেয়ার শব্দটির অর্থ হলো বাইরে নিয়ে আসা বা বিকশিত করা, মানে কোনো কিছু ব্যক্তির মধ্যে যে জ্ঞান হচ্ছে সেগুলিকে বাইরে নিয়ে আসা বা সেগুলি কীভাবে বিকাশ করানো যায় সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়, এই এডুশেয়ারি। তারপরে তোমাদের যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের এডুকেটাম। এই এডুকেটাম শব্দটি যে অর্থ রয়েছে শিক্ষাদানের কাজ, মানে অ্যাক্ট টু টিচিং অফ ইনস্ট্রাকশন, মানে কোনো কিছু ইনস্ট্রাকশন বা টিচিংয়ের যে বিষয়ে সেগুলি ইনস্ট্রাকশন কীভাবে দেওয়া হবে, এই শব্দটির মাধ্যমে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, মানে কোনো কিছু শিক্ষাদানের যে কাজটি সেটিকে আমরা এডুকেটাম বলে থাকি। এবং পরবর্তী যে রয়েছে এডুকেটিও। এডুকেটিওতে শব্দ রয়েছে, এটার এডুকেয়ার আর এডুকেটিও শব্দটি একদমই সিমিলার। এটা হচ্ছে তোমার প্রতিপালন করা বা বিকশিতকরণ, আর এটা হচ্ছে তোর এডুকেয়ার মানে প্রতিপালন করা, মানে একই একদম সেম বোঝাচ্ছে, দুটো এক বলতে পারো। আর এডুশেয়ারটা যেটা বললাম বাইরে নিয়ে আসা, আর এডুকেটাম যেটা হচ্ছে তোমার শিক্ষাদানের কাজটি করা থাকে। এটা চলে গেলো তোমাদের উৎপত্তিগত দিক থেকে। বেসিক্যালি এই চারটা উৎপত্তিগত দিক তোমাদের লিখতে হবে যদি পরীক্ষার মধ্যে আসে, যে মিনিংটা যদি জিজ্ঞেস করে। তারপরে সেকেন্ডে তোমাদের রয়েছে, আর বলে দিয়ে বাংলা যে রয়েছে, বাংলা শব্দটি কী করে আসলো যে শিক্ষা, সেটি তোমাদের সংস্কৃত যে রয়েছে, সংস্কৃত শব্দটি যেটা হচ্ছে তোমার এক সেকেন্ড, যেটা সংস্কৃত সংস্কৃত সাজ ধাতু থেকে এসেছে। এই সাজ ধাতুর অর্থ কী আবার? এই সাজ ধাতুর অর্থ হলো শাসন করা। শাসন করা। আরেকটি ওয়ার্ড রয়েছে শ্বাস, আরেকটি ওয়ার্ড রয়েছে তোমাদের শাসন করা বা নিয়ন্ত্রণ করা, এই সাজ ধাতুর শব্দটির অর্থ। এবং অন্যদিকে শব্দ রয়েছে তোমাদের বিদ্যা। এই বিদ্যা, এই বিদ্যা শব্দটির আবার অর্থ কী? এই বিদ্যা শব্দটির অর্থ হবে তোমাদের অন্যদিকে হচ্ছে তোর বিদ এই আগে অ্যান্সারটি বলে দিলাম আমি। বিদ এই যার অর্থ কী? যার অর্থ হলো তোর বিদ্যা, অর্থাৎ বলেছে শাসন করার এক পর হচ্ছে তো বিশেষ ধরনের বিদ্যা, অর্থাৎ যে প্রক্রিয়া শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে সেটা হচ্ছে তোমার সংস্কৃত, যেটা বাংলা আমাদের শিক্ষা বলে থাকি, সেটা এখান থেকে এসেছে। তার পরবর্তীতে আমাদের পড়তে হবে যেটা আমরা এখানে তিনটা দেখলাম না, যে মিনিংটা তিনটা পর হয়ে থাকে, যেটা এটিমোলজি মানে উৎপত্তিগত দিক থেকে ন্যারো মিনিং জানতে হবে, তারপরে ব্রড মিনিং এ সম্পর্কে। তো আমরা এবার ন্যারো মিনিংতে জানবো। এই সংকীর্ণ অর্থের শিক্ষাটি, দেখো সংকীর্ণ অর্থের শিক্ষা বলতে এমন এক পরে শিক্ষা এটা হয়ে থাকে যে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী শুধুমাত্র পার্টিকুলার কোনো বিষয়ের প্রতি একটি জ্ঞান নিয়ে থাকবে। যেমন আমরা এখানে আজকে ক্লাস করছি, সেটা হচ্ছে তো সিলেবাসের উপর বেস করে।
সিলেবাসে যে টপিকগুলি রয়েছে সেই টপিকগুলি আমাদেরকে করতে হবে। তো এটা কি, এটা একটা স্পেসিফিক, আমরা কোনোভাবে ওই এরিয়ার বাইরে যাচ্ছি না, আমরা যেটা আমাদের পড়তে বলছে আমরা সেটাই করছি। তো সেটাকে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা বলি। যেমন আমরা কী করে থাকি, এখানে বিভিন্ন প্রকার ডিগ্রি, এখানে বিভিন্ন প্রকার আমরা ডিগ্রি, তারপরে রয়েছে তোমাদের এডুকেশনাল যে ইনস্টিটিউট থাকে, এডুকেশনাল ইনস্টিটিউট, তারপরে আমাদের কলেজ, তারপরে আমাদের স্কুল, এটা হলো প্রত্যেকটা মানে একটা এক্সাম্পল। যেমন আমাদের কলেজে কী করি, ডিগ্রি পাওয়ার জন্য, কলেজে না বললেও হবে, কলেজে আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ডিগ্রি পাওয়ার জন্য কলেজ করে থাকি, মানে একটাই দুটো সেম দেখবেন তো, তার জন্য বলতেছি। এখানে ডিগ্রি পাওয়ার জন্য আমরা কলেজ করে থাকি। এখানে পার্টিকুলার ওই বিষয়ে আমাদের কোনো কিছু বিষয় পড়ার পর সেটা আমরা ডিগ্রি পেতে হবে, এটা একটা সংকীর্ণ অর্থের মধ্যে শেখার মধ্যে পড়ছে। তারপরে এডুকেশন ইনস্টিটিউট, আমাদের শিক্ষামূলক এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে সেগুলি শিক্ষা বিষয়ে শুধুমাত্র বিভিন্ন ধরনের দিক দিয়ে থাকে, তো সেটা এখানে বলেছে এডুকেশন ইনস্টিটিউট। তারপরে রয়েছে আমাদের কলেজটা যেটা বললাম। তারপরে স্কুলে আমরা কিসের জন্য করে থাকি, সেখানে আমরা হয়তো শিক্ষিত হওয়ার জন্য, কিন্তু শিক্ষিত বলতে আমরা পড়াশোনার মাধ্যমে কিন্তু সেখানে শিক্ষিত হওয়ার কথা বলেছি, আর অন্য কোনোভাবে শিক্ষিত হওয়ার কথা বলে নেই। তার জন্য আমরা এডুকেশনকে, স্কুলকেও এখানে আমরা ন্যারো মিনিংয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক আছে, দেখো তার পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে এখানে ব্রড মিনিং। ব্যাপক অর্থে শিক্ষা, এই ব্যাপক অর্থে শিক্ষাটা আবার কীরকম হয়ে থাকে, এই শিক্ষার এরিয়া অনেকটা পর্যন্ত বিস্তৃত রয়েছেন, অনেক দূর পর্যন্ত। এখানে বলা হয় যে শিশুটা যখন জন্মগ্রহণ করে তখন থেকে শুরু করে তখনই তার শিক্ষণ প্রক্রিয়া শুরু হয়ে থাকে। ফর এক্সাম্পলে ধরে নাও, এখানে কোনো একজন রাম নামে একটি ছেলে রয়েছে, সে কী করলো, সে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে দেখলো কোনো একজন বয়স্ক মহিলা সে রাস্তা পার করতে পারছে না, কি রাম তাকে সাহায্য করলো রাস্তা পার করার ক্ষেত্রে। এক্ষেত্রে সে কী করলো, সেখানে শিখলো যে কোনো বড়োদেরকে সম্মান করতে হয়, বড়োদের কোনো কিছু যদি সমস্যার মধ্যে থাকে তাদেরকে সেই সমাধানের পথকে দেখানো, এইগুলি নিয়ে। তো রামের এই যে শিক্ষা যে রয়েছে এটি একটি ব্যাপক শিক্ষার একটি মধ্যে পড়ছে, কারণ কি যেখানে শিক্ষার্থীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জীবনের মানে শুধু এখানে আমাদের আগে যেরকম আমরা দিলাম শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুধু ডিগ্রি পাওয়া না, ডিগ্রি পাওয়ার সাথে সাথে আমাদের এইসব মানে পরিবেশগত যেগুলি দিক রয়েছে পরিবেশের সম্পর্কেও আমাদের সজাগ থাকতে হবে, পরিবেশের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়াভাবে চলতে হবে। কারণ কি পরিবেশ ছাড়া মানুষ সবসময় একা, মানুষ যেহেতু পরিবেশে বাস করে। তো সেক্ষেত্রে বলেছেন অনেকেই শিক্ষাবিদরা কিন্তু আবার এই যে ব্যাপক অর্থে শিক্ষা, এটি শিক্ষার উপর বিশেষ করে জোর দিয়েছেন। আজকাল দিনে দেখবে তোমরা যে স্কুল কলেজে শুধু মাত্র পড়াশোনা কেন শেখানো হয়, সেখানে বেশ কিছু আমাদের এক্সপিরিয়েন্স নেওয়া, যেটা কম্পিউটার আজকাল থাকে, যেটা আগে ছিল না আমাদের, এখনও ওটা রয়েছে। তো এটা কিসের জন্য রাখা হয়েছে, আমাদের জন্য ব্রড মিনিং যে রয়েছে ব্যাপক অর্থে শিক্ষা, আমরা প্রত্যেকটি দিকে যদি আমরা মানে একটি মানে বিদ্যালয় যে রয়েছে স্টুডেন্টের সব দিক থেকে যদি আমাদের বিকাশ ঘটাতে পারে, সেটার জন্যই মানে স্কুলে এখন কম্পিউটার থেকে শুরু করে প্রত্যেকটি দিক থেকে খেলাধুলা, তাহলে কী করবে শিক্ষার্থীর সম্পূর্ণ এখানে বিকাশ সাধন ঘটবে। আশা করি এটা বোঝাতে পারলাম বিষয়টি। আচ্ছা, তোমাদের যদি বলে এডুকেশন বিষয়টি কি, এডুকেশন জিনিসটি কি, এডুকেশন ডেফিনেশন অফ এডুকেশন, এটা যদি দিয়ে দেয় ডেফিনেশন অফ এডুকেশন, তো সেটা তোমরা বলতে পারবে যে এডুকেশন এমন
মানে এডুকেশন বলতে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা, মানে কোনো এমন দিক নেই, এটা ব্রড ব্যাপক অর্থে শিক্ষারই একটি রূপ। কোনো এমন দিক নেই যে শিক্ষার্থীর জ্ঞান থাকবে না। প্রত্যেকটি বিষয়ে যদি শিক্ষার্থীর জ্ঞান থাকে এবং শিক্ষার্থী একজন যদি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সমাজের মধ্যে, তাকে আমরা এডুকেট ব্যক্তি বলে থাকি, শিক্ষিত একজন ব্যক্তি। তো এখানে সেটাই বলেছেন যে প্রত্যেকটি বিষয়ে জ্ঞান থাকতে হবে, কোনো প্রকার একটি বিষয়ের অভিজ্ঞতা থাকলে এখানে হবে না, ঠিক আছে। যেমন এই এডুকেশনের শব্দ যদি সংজ্ঞাটি আসে, তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই, সংজ্ঞার পর কিছু প্রখ্যাত যে শিক্ষাবিদগুলো রয়েছেন সেগুলি যেমন ডেফিনেশন দিয়েছে, তো তাদের সম্পর্কেও তোমাদের লিখতে হবে। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া মানুষের মধ্যে পূর্বে থেকেই যে বিদ্যমান একটি পরিপূর্ণতার বিকাশ, মানে আগে থেকে তার মধ্যে ব্যক্তির বিকাশ রয়েছে, কিন্তু সেগুলো আমাদের আগে থেকে ব্যক্তির মানে জানে বিষয়টি, সেটার একটু বিকাশ ঘটানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা কী বলে থাকি? শিক্ষা বলে থাকি। যেমন মহাত্মা গান্ধী আমাদের বলেছেন, বাই এডুকেশন আই মিনস অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন দ্য চাইল্ড অ্যান্ড ম্যান বডিস, মাইন্ড অ্যান্ড স্পিরিটস। অর্থাৎ আমাদের মানুষ করে তোলা, আমাদের মাইন্ডফুলনেস করে তোলা, আমাদের স্পিরিট করে তোলা, তো এটার বিষয়ে বলেছেন। যেমন আমাদের জন ডিউয়ে সেটা বলেছেন, এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর দ্য লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। শিক্ষা এমন একটি বড় জীবনের জন্য এটি একটা প্রস্তুত নয়, এটি কি রয়েছে, এটি আমাদের দাঁড়াও এক সেকেন্ড, আমি একটা লিখে দিই আগে জিনিসগুলি। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ নন্দটি বলেছেন যে মানুষের মধ্যে একটি পরিপূর্ণতার বিকাশ একটি। তারপরে সেকেন্ডে আমি কি বললাম, সেকেন্ডে কাকে বললাম, সেকেন্ডে বললাম মহাত্মা গান্ধী। সেটা কি বলেছেন, মানুষের বিকাশ করা, মানুষের মাইন্ডফুলনেস করে তোলা এবং স্পিরিট করে তোলা, মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের তিনি কথা বলেছেন গান্ধী। তার পরবর্তীতে তোমাদের কি বললাম, জন ডিউই। জন ডিউ বলেছেন যে শিক্ষা হলো জীবনের জন্য একটি প্রস্তুত নয়, এটি হলো মানে এডুকেশন ইজ লাইফ ইটস, মানে শিক্ষা নিজেই একটি হলো জীবন, সেটা তিনি বলেছেন। এটা বোঝা গেল যে মিনিংয়ের দিক থেকে কারো কোনো কিছু আশা করে আর ডাউট থাকবে না, প্রত্যেক জিনিস আমি বললাম এখানে। তার পরবর্তীকালে যেটা রয়েছে, আমাদের প্রকৃতিটি পড়তে হবে, নেচার্স অফ এডুকেশনস, নেচার্স অফ এডুকেশন, নেচার্স অফ এডুকেশন, এডুকেশন যেখানে আমরা বলতে পারি শিক্ষার প্রকৃতি, এই শিক্ষার প্রকৃতি বা নেচারও বলতে পারি, বা আমরা চ্যাটারিস্টিকও বলতে পারি, যেটা মানে বৈশিষ্ট্য। প্রকৃতি বা আমরা এখানে বৈশিষ্ট্য বলতে পারি, প্রকৃতি বা বৈশিষ্ট্য বলতে পারি। আচ্ছা, এই বৈশিষ্ট্য বলতে তোমরা কি বোঝো, আগে আমাদের এটা জানতে হবে, প্রকৃতি বা বৈশিষ্ট্য। ধরে নাও একটা এখানে মেয়ে রয়েছে, একটা, এটা বুঝে নাও একটু। তো মেয়ে রয়েছে, তো এই মেয়ের যে রয়েছে হাইটটা কত, 5 ফুট 2 ইঞ্চি ধরে নিলাম। মেয়েটার যে রয়েছে ওয়েট কত, ওয়েটটা 65 কিলো, ঠিক আছে। এই মেয়েটা একটু মোটাসোটা রয়েছে, মেয়েটা একটু কালো রয়েছে। তো এটার একটা যে বর্ণনা, মানে অ্যাকচুয়াল সে দেখতে কীরকম, সেটা হলো একটি বৈশিষ্ট্য, বা সেটাকে আমরা প্রকৃতি বলে থাকি। বোঝা গেল জিনিসটা, মানে অ্যাকচুয়াল জিনিসটা তো এখানে কোনো কিছু, একটা গাড়ি রয়েছে, 4 চাকার একটা গাড়ি রয়েছে,
এখানে দেখো ভাই, আমি একটু আর্ট করতে পারি না। এখানে গাড়ি রয়েছে, এই গাড়িটা দেখতে কীরকম, কালার কী রয়েছে, গাড়ির কোন কোম্পানির, গাড়িটা কতটা বড়, ওয়েট কত, এগুলির সম্পর্কে যে একটি ধারণা যে থাকে আমাদের, তো সেটা আমরা একটা বৈশিষ্ট্যর মধ্যে পড়ি, বৈশিষ্ট্য বা প্রকৃতি। এক পথ দেখতে জিনিসটা কীরকম জাস্ট এটাই আমাদের বোঝা এখানে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের নেচারের মধ্যে বা বৈশিষ্ট্যের মধ্যে যেটি পড়তে হবে, আরেকটা বলতে শিক্ষা কিন্তু একটি হলো গতিশীল প্রক্রিয়া, মানে প্রতিনিয়ত শিক্ষা প্রক্রিয়া একটি গতিশীল, এটা আমরা নেচারের মধ্যে এটা পড়বো। এটা আবার কি বলছে আগে থেকে, যেটা আমাদের প্রথমে যেটা জানতে হবে, জীবনব্যাপী প্রক্রিয়া, যেখানে আমরা লাইফ লং হবে লাইফ, এই রে লাইফ লং প্রসেস। তো লাইফ লং প্রসেস বলতে এখানে যেখানে জীবনব্যাপী প্রক্রিয়া বলতে পারি, মানে শিক্ষা প্রক্রিয়া মানে চলতে থাকে যেটা, ওটাই। এই শিক্ষা প্রক্রিয়া কিন্তু সর্বদা চলমান। আমি আগে বললাম যে মিনিংয়ের ওখানে দেখো, মিনিংটা তোমাদের যদি ক্লিয়ার থাকে, তোমরা নেচারটা যে রয়েছে এডুকেশনে তোমরা না দেখেই লিখতে, মানে কোনোভাবে না পড়ে, কেউ যদি পড়ে না যায়, যেটা আমি মিনিং বুঝলাম, তারপরে যদি কাউকে যদি এই নেচার অফ এডুকেশন বলা হয়, এডুকেশন নেচারটা কীরকম, সেটা সে মানে আপন থেকে সেটা চলে আসবে, যে মিনিং যে পড়েছে ভালো করে ওটা হয়ে যাবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। তো লাইফ লং প্রসেস, সেটা আগে বললাম যে শিক্ষার্থী জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়তভাবে শিখতে থাকে, জন্ম হওয়ার পর পর্যন্ত তাকে বিভিন্ন পরিবেশে তাতে সম্মুখীন করতে এবং নতুন নতুন বিষয়কে সে অভিজ্ঞতা অর্জন করে, এটা আমরা এখানে লিখতে পারি। তারপরে সেকেন্ডে তোমাদের রয়েছে bipolar and tripolar process। এই বাইপোলার ও ত্রিপোলার প্রসেস রয়েছে। এই বাইপোলার প্রসেস সম্পর্কে আমাদের বলেছেন, কে বলেছেন আমাদের? অ্যাডামসের মধ্যে, পেনটা চেঞ্জ করি, এই অ্যাডামসের মধ্যে বলেছেন যে শিক্ষা প্রক্রিয়া হলো একটি বাইপোলার প্রক্রিয়া, অর্থাৎ একজন শিক্ষক কোনো শিক্ষার্থীকে পড়াচ্ছেন এবং শিক্ষার্থী কী করছেন, কোনো যদি কোশ্চেন থাকছে সে শিক্ষককে জিজ্ঞেস করছেন, এটা দ্বিমুখী প্রক্রিয়া। আবার ত্রিপোলার যে রয়েছে, এটা সম্পর্কে আমাদের বলেছেন জন ডিউই বলেছে শিক্ষা প্রক্রিয়া হলো একটি ত্রিপোলার একটি প্রসেস, মানে ত্রিপোলার বলতে এখানে আমরা ত্রিমুখী প্রক্রিয়া বলি। এই ত্রিমুখী প্রক্রিয়া কারণ কেন, এই একজন শিক্ষক শিক্ষার্থীকে পড়াচ্ছেন এবং শিক্ষার্থীর কোনো কোশ্চেন থাকলে শিক্ষককে জিজ্ঞেস করছেন, এটা একদম ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশের উপর বিশেষ করে একটি সঠিক পরিবেশের প্রয়োজন রয়েছে। সঠিক ধরনের যদি পরিবেশ না থাকে, কোনোভাবে আমরা শিক্ষাদান সেখানে করাতে পারি না কোনো ধরনের শিক্ষা থেকেই। তার জন্য পরিবেশ সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই এডুকেশনের ক্ষেত্রে। তো এই জন ডিউই এই কথাটা এখানে বলেছেন। ঠিক আছে, এটা বোঝা গেল। তারপরে তোমাদের 3 নাম্বার পয়েন্টে তোমরা লিখতে পারো এই ডাইনামিক প্রসেস, অর্থাৎ শিক্ষা এই প্রক্রিয়াটি রয়েছে একটি হলো গতিশীল প্রক্রিয়া। প্রতিনিয়ত শিক্ষা প্রক্রিয়া চলতে থাকে, সমাজের চাহিদার সাথে বজায় রেখে একটি শিক্ষার্থীকে সেখানে খাপ খাইয়ে নিতে জন্য বিশেষ করে প্রয়োজন রয়েছেন, এবং এটি যদি না শিক্ষার্থী সেই জায়গার মধ্যে খাপ খাইয়ে নিতে নিজেকে না পারেন, তো তার যে রয়েছে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া যে রয়েছে সেটা কখনোই সম্ভব হয় না। তার জন্য বলা যায় শিক্ষা প্রক্রিয়া একটি হলো গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, এটা বোঝা গেল।
তারপরে আমরা নেক্সট পয়েন্টে কি বলতে পারি, হ্যাঁ এটা বলতে পারি, খুব একটা ভালো পয়েন্ট পেয়েছি ভাই, অল রাউন্ড অল রাউন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি দিকের বিকাশ ঘটা, কোনো একটি দিকের শিক্ষার্থীর বিকাশ ঘটানো নয়, প্রত্যেকটি দিকের বিকাশ ঘটানোর যে প্রক্রিয়া সেটিকে প্রতিটি শিক্ষকের প্রয়োজন, এই মানে দিকের চলা বিকাশ, অর্থাৎ প্রত্যেকটি দিকের বিকাশ ঘটা বিশেষ প্রয়োজন রয়েছেন। এটি কোনোভাবে না ঘটলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ কখনোই সম্ভব নয়। যেমন এটার মধ্যে আমরা বলতে পারি যে শিক্ষার্থীর শারীরিক, শিক্ষার্থীর মানসিক, শিক্ষার্থীর আধ্যাত্মিক, শিক্ষার্থীর প্রক্ষোভিক এবং নৈতিক প্রত্যেকটা দিকের বিকাশ ঘটানো এই প্রক্রিয়ায় এখানে বিশেষ প্রয়োজন রয়েছে নেচার্সের মধ্যে, বা চ্যাটারিস্টিক বলতে পারো। তারপরে রয়েছে তারপরে কি বলতে পারি, তারপরেটা আমরা বলতে পারি রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স, construction of experience। এটা বুঝতে পারছো, রিকনস্ট্রাকশন কোনো কিছু পুনর্গঠন করা, কি পুনর্গঠন করা, আমাদের এক্সপিরিয়েন্সকে। দেখো আমি আগে বললাম যে শিক্ষার্থী যদি কোনো ধরনের বিপদে যদি না পড়ে, কেউ ধরে নাও কোনো একজন ব্যক্তি কোনো কিছু যদি বিপদে যদি না পড়ে থাকে, তো সেই ব্যক্তি কি সেই বিপদ থেকে যখনই সেই ব্যক্তি বিপদে পড়বে তখনই কী করবে, সেই বিপদ থেকে বার হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। যখনই সে বার হওয়ার চেষ্টা করবে, একবার বার হয়ে গেল, তখনই তারা কী করলো, নতুন একটা এক্সপিরিয়েন্স ঘটলো না। যে কোনো একজন ব্যক্তি ধরে নাও সে 4 চাকা একটা গাড়ি নিয়ে একটা রোডের মধ্যে চালাচ্ছে, হঠাৎ করে তার গাড়ির মধ্যে কিছু প্রবলেম দেখলো, তার কাছে পেট্রোল যে রয়েছে পেট্রোল নেই, সেই তার কাছে যদি পেট্রোল যদি না থাকে, তার কী মনে হবে, আরেকটু যদি পেট্রোল আমার কাছে থাকতো, একটা ডিকির মধ্যে যদি অন্য কোনো বা জার্কিনের মধ্যে যদি ভরে রাখতাম, তাহলে হয়তো আমার এই সমস্যাটা আজকে থাকতো না, মানে পেট্রোলের জন্য আমাকে এখন রাস্তার মধ্যে এইভাবে থাকতে হচ্ছে। তো এটা কি, এটা তার একটা এক্সপিরিয়েন্স, প্রথমবার বুঝলো যে আমার কাছে এক্সট্রা কোনো কিছু নিয়ে স্টোর করে রাখা সবচেয়ে বেশি বেটার, মানে কি কোন সময় কোন জিনিসটা আমার প্রয়োজন হয়ে থাকে। তো এখানে বলেছেন যে আমাদের মানে পুনর্গঠনের যে অভিজ্ঞতাকে আমাদের পুনর্গঠন করা, মানে একবার যখন আমরা কোনো কিছু জায়গায় বিপদের মধ্যে পড়বো, সেকেন্ড টাইমে আমরা ওই বিপদের থেকে কি করে ওভারকাম করা যায় সেটা আমরা আগে থেকে যে রয়েছি, মানে সমস্যার মধ্যে যে ছিলাম, সেটা সমস্যা থেকে যখন উঠে পড়ছি তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এটা এভাবে এটা সলভ হবে। তো এখানে এই পয়েন্টের মধ্যে এটাই বলা হয়েছে। তারপরে আমরা কি বলতে পারি, হ্যাঁ তারপরেরটা আমরা বলতে পারি তারপরে যে আমরা পয়েন্টটা সেটা আমরা বলতে পারি যে ভিআই, আচ্ছা 6 নাম্বার এটা পয়েন্ট, যেখানে আমরা বলতে পারি বোথ সায়েন্স অ্যান্ড আর্টস, আচ্ছা বোথ সায়েন্স অ্যান্ড আর্টস, অর্থাৎ এখানে বলা আছে বিজ্ঞান ও কলা উভয়ই বিশেষ প্রয়োজন রয়েছে শিক্ষা ব্যবস্থায়। কেন? কারণ কি শিক্ষার নিজস্ব কিছু নিয়ম রয়েছে পদ্ধতি ও গবেষণার তথ্য রয়েছে যা বিজ্ঞানসম্মত, মানে বিজ্ঞানসম্মত এমন কিছু তথ্য রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের বিজ্ঞানের বিশেষ করে প্রয়োজন রয়েছেন, এবং সে বিজ্ঞান বা যে রয়েছেন সেটাকে কিভাবে প্রয়োগ করা যায়, তো সেটার ব্যাপারে তো আমাকে জানতে হবে। তো সেটা কিভাবে জানবো, তো সেটা কখনো আমার হবে যখন কোনো একজন ব্যক্তি শিক্ষিত থাকবে, তখনই তার মধ্যে সৃজনশীলতার ও বিকাশ থাকবে।
সেই সৃজনশীলতা বিকাশের অর্থাৎ সৃজনশীলতা বিকাশ মানে আমাদের ক্রিয়েটিভিটি যে রয়েছেন, আমাদের কোনো কিছু জিনিসকে একবার সমস্যার মধ্যে যদি থাকে সেই সমস্যাগুলো কীভাবে সেখান থেকে চলে বার হওয়া যায়, সেটার মধ্যে যে আমাদের চিন্তাভাবনা রয়েছে সেটাকে আমরা সৃজনশীলতা বলে থাকি। তো সেটার ও বিকাশ ঘটানোর কথা এখানে বলেছেন শিক্ষা প্রক্রিয়ার মধ্যে। এটা ও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা লিখতে পারো, বোথ সায়েন্স অ্যান্ড দ্য আর্টস, মানে এর বিশেষ প্রয়োজন রয়েছে। তো তারপরে যেটা রয়েছে তোমাদের আচ্ছা, ওটা থাক, ওটা আমি অন্যদিন নেক্সট ক্লাসে করে দেবো। আজকের ক্লাসটা না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে, আর অনেক কিছু যেহেতু আমি বোঝালাম, তোমরা একবার যদি এটা যদি দেখে নাও, মানে কীভাবে করতে হলে আরেকবার যদি বাড়িতে পড়ে নাও, কোনো কিছু নোট তোমাদের কাছে যদি থাকে, তো তাহলে পুরো বিষয়টি তোমাদের ক্লিয়ার হবে। এখান থেকে আর কোনো কিছু তোমাদের ডাউটই থাকবে না। পরীক্ষার মধ্যে তোমরা খুব ভালোভাবে এই নোটটি যদি লেখো, তোমরা যে মার্কসটি রয়েছে পরীক্ষার মধ্যে সেই মার্কসটি পেয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, এই যে তোমাদের মিনিং রয়েছে, এই মিনিংসের মধ্যে তোমাদের কিন্তু 3 মার্কসেরই হবে এক্সাম, মানে কোশ্চেন যদি থাকে এটা 3 মার্কসেরই থাকবে। এটা কোনোভাবে এটা 6 মার্কসের যাবে না, 6 বা হচ্ছে তোমাদের 12 মার্কসে এটা কখনো এটা হবে না। কারণ কি মিনিংসের মধ্যে তোমাদের শুধু 3 মার্কসের জন্য থাকবে, এটা 6 মার্কসও থাকবে, 12 মার্কস থাকবে। কিন্তু নেচার অ্যান্ড স্কোপটা এটা তোমাদের 6ও থাকতে পারে, এটা 12ও থাকবে, এটা বলা যায় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে পরীক্ষার মধ্যে। আমি বিভিন্ন ধরনের কোশ্চেন পেপারগুলো আগেও দেখলাম যে প্রিভিয়াস ইয়ারের, তো সেখান থেকে দেখার পর আমি বুঝলাম যে না, এটা ইম্পর্টেন্ট হয়েছে, এবার এটা পরীক্ষায় আসতে পারে, তার জন্য এটা আগে করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি যেটা করালাম। আর তোমরা যদি কেউ আমাদের সঙ্গে মানে আমাদের পেড ব্যাচের মধ্যে যদি জয়েন হতে চাও, তোমরা এক্ষেত্রে চলে জয়েন করতে পারো। আমাদের পেড ব্যাচ যে রয়েছে চলছে এখন, বিভিন্ন ধরনের স্টুডেন্টগুলো সেখানে এখন জয়েন নিয়েছে এবং তারা ক্লাস করছে অনলাইনের দ্বারা। এখানে তোমরা নোট থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের এর জন্য কোনো কিছু বই কিনতে লাগবে না। এখান থেকে যে নোটটা আমরা প্রোভাইড করব সেটার দ্বারা যদি তোমরা একবার যদি পড়ে নাও ক্লাসটা করার পর, তাহলে তোমাদের পুরো বিষয়টি একবারে ক্লিয়ার হয়ে যাবে। যারা তোমরা ডিসিপ্লিনের কোর্স নিয়েছো, তো তাদের ক্ষেত্রে 399 পে করতে হবে। আর যারা তোমরা মেজর কোর্স নিয়েছো, এর ক্ষেত্রে যে ডিএসসি যাদের পেপার রয়েছে, আর যাদের তোমাদের মেজর কোর্স রয়েছে, তো তাদের ক্ষেত্রে তোমাদের 799 পে করতে হবে। এটা তোমাদের মেজর কোর্সের জন্য। এখানে তোমার নোট থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের জন্য পেয়ে যাবে ক্লাস। অনলাইনে এখানে ক্লাসও হয়ে থাকে। আর তোমাদের কোনো কিছু বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে, তোমরা আমাদের দেখে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যেটা 7584094867। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপও করতে। আমি বলবো কি হোয়াটসঅ্যাপটা করার জন্য, কারণ কি অনেক সময় কী হয় কলটা আমরা তুলতে পাই না। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা করলে, SMS-টা করলে আমরা পরবর্তীকালে দেখে তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর কারো কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে যে রয়েছে সেখানে বলতে পারো। ঠিক আছে।